Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. বর্তমান সময়ে যদি গোল্ড, সিলভার বা বিটকয়েনের চার্ট ছোট টাইম ফ্রেমে দেখেন, মার্কেট খুব আপ অ্যান্ড ডাউন করছে ছোট টাইম ফ্রেমে। বাট যদি ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা মার্কেটকে দেখি, মার্কেট টোটালি সাইড বেস। আজকে সকালবেলা একজন বন্ধুর সাথে কথা হচ্ছিল, মোটামুটি মার্কেটকে নিয়ে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে। से बोल যে अभी जो सिचुएशन चल रहा है मार्केट का, मतलब ये बिटकॉइन हो या तो सिल्वर हो या तो गोल्ड हो, टोटल साइडवेज मार्केट है। छोटा टाइम फ्रेम में कोई भी पोजीशन ओपन करूँ, वो शॉर्ट हो या तो लॉन्ग हो, कोई भी पोजीशन में ज़्यादा से ज़्यादा टाइम भाई स्टॉप लॉस हिट किया जा रहा है। তো আমি তখন বললাম, ভাই এই পজিশনগুলোতে যদি মনে হয় যে মার্কেট আমার ফেভারে নেই, মার্কেটকে প্রেডিকশন করতে অসুবিধা হচ্ছে, আমি বললাম ভাই ট্রেড একটু বন্ধ রাখা দরকার। কিন্তু বর্তমান সময়ে অনেকেই হয়তো ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে, তো তারা ট্রেড করছে। কিন্তু যাদের ক্ষেত্রে বিশেষ করে একেবারে নতুন ট্রেডার যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করছে, বা কিছু আছে প্রফেশনাল ট্রেডার, তাদের ক্ষেত্রেও মার্কেটকে ছোট টাইম ফ্রেমে প্রেডিকশন করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। কিন্তু আমি বলবো যাদের ক্ষেত্রে মার্কেট বর্তমান সময়ে যদি আপনি লং শর্ট ওপেন করছেন, যদিও অসুবিধা হয় বা বেশিরভাগ ক্ষেত্রে স্টপ লস হিট হয়, আমি বলবো ভাই ট্রেড থেকে একটুখানি ওয়েট করে যাওয়া। वही बंधुटाई बोलछिलो जे अभी लॉन्ग टाइम में हम लोग मार्केट के बारे में सोचेंगे, तो अभी मार्केट का प्राइस जहाँ पे है ना, ये बीटीसी हो या गोल्ड सिल्वर, मतलब शॉर्ट टाइम फ्रेम में मार्केट ज़्यादा वॉलेटिलिटी दिखा रहा है। जैसा गोल्ड इतना रिटर्न दिया लास्ट, मतलब कुछ महीना में, सिल्वर लास्ट कुछ महीना में इतना रिटर्न दी, तो मार्केट में गोल्ड और सिल्वर में एक डाउनफॉल आना चाहिए, हमारे बंधुटा बोलछिलो। बट बिटकॉइन का प्राइस अभी जहाँ पे है ना, ये बॉटम एरिया में है, तो अभी कुछ दिन वेट करना चाहिए सही कन्फार्मेशन के लिए। অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, আমি আপনাদেরকে শেয়ার করলাম, বাট তার ভাষাটা ছিল হিন্দিতে, তার মতন করেই আমি আপনাদের বললাম। কিন্তু এটা আমি আপনাদের বলতে পারি যে বর্তমান সময়ে বিটিসির প্রাইস যেখানে রয়েছে না, ছোট টাইম ফ্রেমে মার্কেট ম্যানিপুলেশন করছে ঠিকই, বাট অল টাইম মিম কয়েনগুলোর কথা বলবো না। আজকে বিটকয়েন, সিলভার আর গোল্ডের প্রাইস আমরা একেবারে লাইভ চার্টে গিয়ে দেখব। কিছুদিন আগে গোল্ডকে নিয়ে আমার একটা ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছিলাম গ্রো ক্রিপ্টো চ্যানেলে, তো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি গোল্ডের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী মুভমেন্ট মার্কেট উঠে আসছে, আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করেছিলাম। কিন্তু বর্তমান সময় এটুকু বলতে পারি, যারা ট্রেডার রয়েছে না, সে লং ট্রেড করুক বা শর্ট ট্রেড করুক, এই পজিশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে স্টপ লস, মার্কেটে লিকুইডেশন ছোট টাইম ফ্রেমে এগুলো করছে। বাট ওভারঅল মার্কেটকে যদি দেখা যায়, বিটিসি নিয়ার অ্যাবাউট দেখা যাচ্ছে সামনে মার্চ মাস আসছে, আমরা ফেব্রুয়ারি মাসের প্রায় শেষের দিকেই রয়েছি, আজকে 21 তারিখ। তাহলে এটুকু বলা যেতে পারে যে আগামী মাস মার্কেটের ক্ষেত্রে আরও ভলিটিলিটি আমরা দেখব। বিটিসির ক্ষেত্রে একটা মেবি হতে পারে 56, 58 এই রেঞ্জগুলো, রাইট? বর্তমান সময় 67, 68-এর কাছাকাছি চলছে। লাস্ট টাইম আমরা বিটকয়েনের ক্ষেত্রে একটা বটম দেখেছি $60,000 আশেপাশে, এবং আমার একটা ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে গতকালকে শেয়ার করেছিলাম এবং টেলিগ্রামেও একটা আপডেট শেয়ার করেছিলাম। কিন্তু আমরা ধরতে পারি যে বিটকয়েনের রেঞ্জ যেটা রয়েছে, একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস নিয়ার অ্যাবাউট $60,000 আশেপাশে বিটকয়েন ইজ এ বটম এরিয়া। এবং এটা ঠিক, এটা বিটকয়েনের ক্ষেত্রে মেবি একটা লাস্ট ওয়ার্নিং যে বিটকয়েন কিন্তু এই পজিশনগুলোতে আগামী দিনগুলোতে যদি বলা যায় বিটিসি আসবে কি না, এটা কিন্তু খুব সন্দেহ। মানে যদি একটু আমরা লং টাইমে ধরি, যদি আমরা একটু অল টাইম মিম কয়েনগুলোর সাথে কোরিলেট করি, ওভারঅল মার্কেটের স্ট্রাকচারটাকে দেখি, হ্যাঁ মার্কেটে বর্তমান সময়ে প্রচুর নেগেটিভ নিউজ রয়েছে। দেখুন একটা কথা আমি আপনাদের বলতে পারি, গতকালকের ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে মার্কেট বর্তমান সময় ডাউন ট্রেন্ডে আছে। দ্বিতীয়ত বিটকয়েনের ক্ষেত্রে আমরা একটা বটম দেখেছিলাম 80,000, দেন 60,000, হতে পারে বিটকয়েন 58, 56 আসতেই পারে, কারণ মার্কেট এই পজিশনটাতে ম্যানিপুলেশন এখনও নেবে। বাট বটমের পরে মার্কেটে কিন্তু একটা কনফার্মেশন হওয়া দরকার রয়েছে। আমি কিন্তু এই কথাটা প্রায় ভিডিওতে বলি। আমি জানি না আমার ভিডিওগুলোকে আপনারা কিভাবে নেন, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, বাট আমি একটা জিনিসকে কিন্তু বিলিভ করি, যেটা হচ্ছে বায়ার জোন বা মার্কেটে প্রপার কনফার্মেশন। তো এই বায়ার জোন কোথায় ক্রিয়েট হচ্ছে, কনফার্মেশন জোন কোথায় ক্রিয়েট হচ্ছে, প্রপারলি টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে মার্কেটে স্মার্ট মানি ঢুকেছে, রাইট?
মেবি বটম আপনি নাও ধরতে পারেন, বটম হতে পারে বিটকয়েনের ক্ষেত্রে 58। তো আমি চেষ্টা করবো আগামী দিনে 56, 58 এই রেঞ্জগুলোতে আসলে বিটিসির ক্ষেত্রে একটা লং ইনভেস্টমেন্ট, মানে লং টাইমের জন্য একটা ইনভেস্টমেন্ট। কিন্তু এটুকু আপনাদের বলতে পারি যে গোল্ড আর সিলভারে কিন্তু আপাতত আমি যাবো না, কারণ গোল্ড সিলভার যেভাবে রিটার্ন দিয়েছে, ওকে। বাট গোল্ডের ক্ষেত্রে আগামী দিনে শর্ট সেলের চিন্তা ভাবনা করবো যদি মার্কেটে হিউজ পরিমাণে সেলার অ্যাক্টিভ হয়। বাট এখনও পর্যন্ত মার্কেট এই পজিশনগুলোতে সময় নিয়ে মার্কেট ম্যানিপুলেশন করবে, টেকনিক্যালি তাই বলে। এই জায়গাটা মার্কেট না পুরো একেবারে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। তো মার্কেটে এই পজিশনগুলোতে যে সমস্ত রিটেল ইনভেস্টাররা রয়েছে যদি ধৈর্য ধরে থাকতে পারে, তো মার্কেটে মেবি আগামী দিন একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। দেখুন মার্কেটে আপনারা জানেন যে বর্তমান সময়ে গ্লোবাল কন্ডিশন একটা আনসার্টেনিটির জায়গায় রয়েছে, বিভিন্ন নিউজ এমনভাবে উঠে আসছে। আপনারা জানেন যে মার্কেটের সিচুয়েশন, মানে সে স্টক হোক, ক্রিপ্টো হোক, ফরেক্স হোক, তেমন একটা ভালো জায়গায় নেই। বাট এই পজিশনগুলোতে যদি লং টাইম আমরা একটু ধরি, 1 বছর, 1.5 বছর, 2 বছর, তো মার্কেটে মেবি একটা আশা কিন্তু রাখা যায় যে আগামী দিনে এই মার্কেট একটা ভালো রিটার্ন জেনারেট করবে। আশা করছি দেখা যাক, প্রতি মুহূর্তে আপনাদের আপডেট শেয়ার করি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি সংক্ষেপে একটু গোল্ড, সিলভার এবং বিটিসির চার্টে গিয়ে আপনাদের কিছু জিনিস শেয়ার করব। বাট একটা কথা বলতে পারি, গোল্ড অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, সিলভার অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, বিটকয়েন একেবারে বটমে রয়েছে। বাট বিটকয়েনের ক্ষেত্রে এখনও পর্যন্ত কনফার্মেশন ক্রিয়েট হয়নি, বায়ার জোন ক্রিয়েট হয়নি। গোল্ডের ক্ষেত্রে সেলার জোন ক্রিয়েট হয়নি, সিলভারের ক্ষেত্রে এখনও সেলার জোন ক্রিয়েট হয়নি। বাট আজকের ভিডিওতে একটুখানি আমরা সুন্দর করে আলোচনা করব, অ্যানালাইসিস করব এবং লাইভ মার্কেটে গিয়ে দেখব। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে বা টেকনিক্যাল অ্যানালাইসিস আমার ব্যক্তিগত শেয়ার করার আগে, যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা দ্য গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর একটা কথা কিন্তু আমি আপনাদের অলওয়েজ বলে থাকি যে দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল বা গ্রো ক্রিপ্টো চ্যানেলের কোনো রকম কোনো ভিডিওকে দেখে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। যতদিনে মার্কেটে রয়েছি কম বেশি আপনাদেরকে আপডেট শেয়ার করে এসেছি যেটা বুঝি। এই মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে অবশ্যই সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন, ওকে। তো চলুন আমরা একটু দেখে নিই বিটকয়েন, সিলভার এবং তার সাথে গোল্ডের বর্তমান সময় প্রাইস যেখানে চলছে, নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। আমি যেটা বুঝি অবশ্যই শেয়ার করবো, আপনারা একটু দেখে নেবেন, ওকে। চার্টকে যাতে সুন্দর করে রিড করা যায়। তো চলুন আমরা একটু দেখে নিই। আমি রয়েছি গোল্ডের চার্টে 3 ঘন্টার টাইম ফ্রেমে। বর্তমান সময় গোল্ডের প্রাইস চলছে $5,106, $8 আশেপাশে। এখানে একটা ড্রয়িং করা রয়েছে, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, তার সাথে স্ট্রং লেভেলের একটা সাপোর্ট এরিয়া দেখতে পাচ্ছি এবং উপরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স এরিয়া 5,600-র কাছাকাছি। যদি আপনারা আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে রেগুলার বেসে দেখে থাকেন, তাহলে গোল্ডকে নিয়ে আশা করছি আপনারা কম বেশি আপডেট কিন্তু পেয়েছেন। যখন গোল্ডের প্রাইস $5,600 আশেপাশে ছিল এই জায়গাটা, তখন আমরা সুন্দর করে অ্যানালাইসিস করেছিলাম যে গোল্ডের ক্ষেত্রে কিন্তু একটা অল টাইম হাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তারপর থেকে গোল্ডের ক্ষেত্রে আমরা একটা ডাউনফলও দেখতে পেয়েছি। আমি আবারও আপনাদের একটু হাইলাইট করব, বিশেষ করে যদি আমার গ্রো ক্রিপ্টো চ্যানেলে এই ভিডিওটা যদি দেখেন, আজ থেকে 2 দিন আগের ভিডিও, গোল্ডের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ কী হতে পারে, তো সেই ভিডিওতে আমি ডিটেলসে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছিলাম যাতে আপনারা লাইভ মার্কেটকে নিয়ে বুঝতে পারেন। এর আগেও গোল্ডকে নিয়ে আমার একটা ভিডিও ছিল যেটা সাধারণত এই অনিশ্চয়তা, এই ভিডিওতে গোল্ডের অল টাইম হাই নিয়ে আমরা আলোচনা করছি। এই দুটো ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যদি গিয়ে দেখেন অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু বর্তমানে সময় আমরা রয়েছি লাইভ মার্কেটে, তো আমি সরাসরি একেবারে লাইভ মার্কেটে চলে আসবো। যখন গোল্ডের প্রাইস এই যে $4,800 আশেপাশে ঘোরাফেরা করছিল, আমি যেহেতু 3 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছি, পরশু দিনকের ঘটনা বলছি বা তার আগের দিন হতে পারে, তো আমি বলছিলাম যে গোল্ডের প্রাইস এখান থেকে একটা ব্রেকডাউন আমরা দেখতে পাচ্ছি। এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতে মার্কেট আমরা দেখতে পাচ্ছি ব্রেকডাউন। বাট এই ব্রেকডাউনটা মার্কেটের ক্ষেত্রে টেকনিক্যালি বলে ট্র্যাপ, কারণ এখন বর্তমান সময় গোল্ড হোক, বিটিসি হোক বা যদি সিলভারকে দেখেন, মার্কেট প্রতিটা জায়গায় ট্র্যাপ করছে। যে জায়গাতে আপনি পড়ে এসছেন যে ব্রেকডাউন হলে মার্কেটে ডাউনফল হওয়ার কথা বা ব্রেকআউট হলে মার্কেটে রিকভারি হওয়ার কথা, তো মার্কেট এই পজিশনগুলোতে কী করছে, টোটালি ট্র্যাপ করছে। তা গোল্ডের প্রাইস যদি একটু ভালো করে দেখেন এই জায়গাটাতে, আমি আপনাদের সেদিনকে বলছিলাম যে গোল্ডের প্রাইস কিন্তু এখান থেকে জাস্ট মার্কেট একটা রিটেস্ট নেবে
এই জায়গাটাতে বিশেষ করে যারা শর্ট ট্রেড পজিশন ওপেন করছে তাদেরকে লিকুইডেশন বা স্টপ লস হিট করার জন্য গোল্ডের প্রাইস আবার উপরে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এই যে 5,561 $5,600 আশেপাশে। তো উপরে লিকুইডেশন নিয়ে তারপরে গোল্ডের প্রাইস ডাউন হতে পারে। তা অ্যাকচুয়ালি গোল্ডের প্রাইস এই জায়গাটাতে না একটা মার্কেট মানে দীর্ঘ সময় ধরে মার্কেট একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। যদি আমরা একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে আসি তাহলে আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করতে পারবো। ওকে, এই হচ্ছে আমার একটা চার্ট ড্রয়িং করা ছিল। বারবার বলছি, এই যে বর্তমান সময়ে গোল্ডের প্রাইস যে মুভমেন্ট হচ্ছে, গোল্ডের ক্ষেত্রে আমরা কোথায় সাপোর্ট এরিয়া সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। যদি আপনি আমার ওই ভিডিওটা, এই যে আমি আপনাদের একটু আগে বলছিলাম এই যে ভিডিওটার কথা, এই যে গোল্ডের রিটার্ন কি শেষ, এই ভিডিওটা মানে আজ থেকে 2 দিন আগের ভিডিও। তো এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতেও পারবেন। তাহলে বর্তমান সময় এই যে গোল্ডের প্রাইস যে জায়গায় রয়েছে, মার্কেট স্বাভাবিক ব্যাপার যে মার্কেটে যারা শর্ট ট্রেড পজিশনের জন্য ওয়েট করছে তাদের মার্কেট কিন্তু এই পজিশনগুলোতে লিকুইডেশন বা স্টপ লস হিট করার জন্য মার্কেট কিন্তু এই জায়গায় কিছুটা কিন্তু আপনারা রিকভারি বা ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। তো এই পজিশনগুলোতে প্লিজ ট্র্যাপ থেকে সাবধান। যদি মনে হয় মার্কেট আবার আপনার ফেভারে নেই, আমরা ভাই ট্রেড থেকে দূরে থাকুন। আর যদি মনে হয় না আমি এই জায়গায় ছোটো ছোটো স্ক্যাল্পিং করে স্টপ লসের সাথে বেরিয়ে যেতে পারি, তো ঠিক আছে। ওকে, যাই হোক, আমরা আসবো একটু সিলভারে। সিলভারকে নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি, সিলভারকে নিয়ে আজকের ভিডিওতে তেমন একটা আলোচনা করব না, খুব সংক্ষেপে আমি আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করব। সিলভারের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন, সিলভার এই জায়গাটা যে ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যদি আমি একটু আপনাদের 1 ডে টাইম ফ্রেমে দেখাই যে মার্কেট একটা ওয়ার্নিং পিরিয়ডে রয়েছে। মানে যদি বলে যে লাস্ট টাইম মার্কেট একটা ভলিটিলিটি আমরা দেখতে পারি, যে সিলভারের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট দেখা যাচ্ছে $110 আশেপাশে এই রেঞ্জটা। ওকে, মার্কেটে ব্যাপক ভলিটিলিটি কিন্তু আমরা দেখতে পারি। অনেকে এই পজিশনগুলোতে শর্ট নিয়ে বসে আছে, সিলভার অনেক উপরে উঠে গেছে। ওটা ভাবনা চিন্তার কারণে এই মার্কেট কতটুকু মুভমেন্ট আমরা দেখতে পারি, কারণ এই জায়গাটাতে মার্কেট ব্যাপক ভলিটিলিটি হবে। যদি আপনি ভালো পজিশন ওপেন করতে পারেন, তা মার্কেটে এই পজিশনগুলোতে যদি একটু আপনারা দেখেন যে মার্কেটে এই জায়গাটাতে না এইভাবে আপ অ্যান্ড ডাউন করে মার্কেট কিন্তু এইভাবে ধীরে ধীরে মার্কেটে আবার লং পজিশনে রিকভারি, দেন আবার ডাউনফল। তো মার্কেট বর্তমান সময় যদি ভালো করে দেখেন, এই গোল্ড এবং সিলভার, সবাই জানে যে মার্কেটে যাই কিছু হয়ে যাক না কেন, এই গোল্ড আর সিলভার ভাই ওইভাবে ক্র্যাশ হয় না, তাই না? তাহলে একটা কথা আমি আপনাদের বলতে পারি, বেশিরভাগ স্টেবিলিটি যদি দেখা যায় এই গোল্ড আর সিলভারে রয়েছে। তো মানুষ যে কোনো শেয়ার হয়তো বেচে দিয়েও তবুও গোল্ড আর সিলভারে সাধারণত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে। তাহলে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, মার্কেট টেকনিক্যালি বলে এই জায়গাটার মধ্যে গোল্ড আর সিলভারের মধ্যে একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। ওকে, গোল্ড সিলভার টেকনিক্যালি বলে আবারও একটু দাম আমরা বাড়তে দেখতে পারি। ওকে, কিছুদিন আগের ভিডিওতেও আমি আপনাদের আমার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। এবার আসছি বিটকয়েনের পরিস্থিতি বর্তমান সময় $68,180 আশেপাশে চলছে। বাট বিটিসির ক্ষেত্রে যদি আমরা দেখি, বাট এই চারটা আমার অনেকদিন আগে ড্রয়িং করা রয়েছে। গতকালকের ভিডিওতেও আমরা বিটিসি নিয়ে আলোচনা করেছি, আজকের ভিডিওতে বিটিসি নিয়ে আলোচনা করব না। যারা রয়েছেন রেগুলার বেসে জানেন, গতকালকের ভিডিওতে আমি ওল্ড বুল মার্কেট এবং প্রেজেন্ট বুল মার্কেট নিয়ে আমি আপনাদের ডিটেলসে শেয়ার করেছিলাম যে বর্তমান সময় মার্কেটে কিছু সামঞ্জস্য রয়েছে বিটকয়েনের চার্টে, কিন্তু বিটিসির প্রাইস এখন যে পরিস্থিতিতে রয়েছে, টেকনিক্যালি বলে যে বিটকয়েনের কিন্তু এটা মেবি হতে পারে লাস্ট বটম এরিয়া। বাট বিটকয়েনের ক্ষেত্রে এই পজিশনটাতে একটু সময় নেবে। এবার কথা হচ্ছে যে মার্কেট যে পজিশনটাতে রয়েছে এই জায়গায় একটু ভলিটিলিটি আমরা দেখতে পারি। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমরা একটু ছোট টাইম ফ্রেমে যদি আসি, আমি আপনাদের কিছু শেয়ার করতে পারি। যতক্ষণ পর্যন্ত $70,000 বিটিসির ক্ষেত্রে না ব্রেকআউট আসছে ভালো লেভেলের, ততক্ষণ পর্যন্ত বিটকয়েনের ক্ষেত্রে একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাবো না। নিয়ার অ্যাবাউট এই জায়গাটা, ওকে, এই জায়গাটা যদি আমরা একটা ভালো লেভেলের ব্রেকআউট আমরা দেখি বিটিসির ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 70,000, বাট বিটিসির ক্ষেত্রে একটা ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পারি, সেটা হতে পারে $84,000 $85,000 আশেপাশে এই জায়গাটা। ওকে, তো আপাতত বিটিসির ক্ষেত্রে এই রেঞ্জটা। ওকে, তো আপাতত বিটিসির ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিটিসি কিন্তু একটা ফাইনাল বটম এরিয়া ক্রিয়েট করেছে। হতে পারে এটা মার্কেটের ক্ষেত্রে লাস্ট ওয়ার্নিং হতে পারে, বিটকয়েন হয়তো আগামী দিনে এই প্রাইসে নাও আসতে পারে। মানে অ্যাজ এ প্রাইস বলতে আমি যেটা বলতে চাইছি যে $58,000 আশেপাশে ইজ এ বটম এরিয়া। বাট মার্কেটে এখনও পর্যন্ত কনফার্মেশন ক্রিয়েট করেনি। দেখুন, মার্কেট হতে পারে বিটিসির ক্ষেত্রে আপনারা অনেক কিছু দেখতে পারেন। আমি আপনাদের একটুখানি এই জায়গাটা হাইলাইট করবো যাতে আপনারা এই জায়গাটা বুঝতে পারেন, রাইট? জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। হতে পারে বিটিসি এই জায়গাটাতে সাইড বেস হয়ে কিছু সময় নিয়ে মার্কেট দেখা যাচ্ছে একটু ভলিটিলিটি দেখিয়ে মেবি একটু সময় নিয়ে দেখা যাচ্ছে বিটকয়েন 87,000 86,000 রিকভারি, দেন ডাউনফল, দেন তারপরে মার্কেট একটা একটু টাইম নিয়ে মানে মার্চ মাসটাও মার্কেটের ক্ষেত্রে ভলিটিলিটি আমরা দেখতে পাবো এই জোনের মধ্যে। তা ওভারঅল এপ্রিল মাসটা শুরুর দিকে আমাদের দেখতে হবে। বাট এই পজিশনগুলো যারা ট্রেডার রয়েছে, এই পজিশনগুলো লংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে। বাট স্টপ লসের সাথে, ওকে, ছোটো টাইম ফ্রেমে মার্কেট যে পজিশনে রয়েছে টেকনিক্যালি বলে
যে গোল্ড সিলভার বা বিটিসি মার্কেটে হয়তো একটা লাস্ট ওয়ার্নিং পিরিয়ডে চলছে। মানে যদি বলা যায় গোল্ড এবং সিলভার শর্ট টাইম ফ্রেমে হয়তো মার্কেট রিকভারি বা পাম্প বা ভ্যালু আমরা বাড়তে দেখতে পারি, বাট যদি একটু লং টাইমে দেখা যায়, লং টাইম বলতে আগামী 2 বছর বা 3 বছরে গোল্ডের ক্ষেত্রে কিন্তু একটা রিট্রেসমেন্ট বা হেলদি কারেকশান ভালো লেভেলের কিন্তু আমরা দেখতে পাবো। এটা আমার তো মনে হয়। আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে অবশ্যই কমেন্ট করবেন। গোল্ড বা সিলভারের কথা বললাম, বাট বিটিসির ক্ষেত্রে যদি বলা যায় যে পজিশনে বিটিসির প্রাইস রয়েছে আগামী দিনে মেবি বিটিসির ক্ষেত্রে একটা ভালো লেভেলের রিকভারি বা হেলদি মুভমেন্ট আমরা দেখতে পারি, যেটা হতে পারে নিয়ার অ্যাবাউট $87,000 আগামী মোটামুটি 6 মাস 8 মাসে এই জায়গাগুলো। তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস। আপনারা মার্কেটকে এই বিশেষ করে গোল্ড সিলভার এবং বিটিসি নিয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রামে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আজকে কিছুক্ষণ আগেও আমি একটা ইথেরিয়ামকে নিয়ে আপনাদেরকে আপডেট শেয়ার করেছিলাম, যারা রয়েছেন তারা জানেন যে ইথেরিয়ামের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা ছিল যে ইথেরিয়ামের প্রাইস যদি আপনারা একটু ভালো করে দেখেন এখানে উইকলি টাইম ফ্রেমে, মানে যদি বলা যায় হিস্ট্রিক্যাল একটা সাপোর্ট এরিয়াতে রয়েছে। তো আমার ব্যক্তিগত অ্যানালাইসিসগুলো আপনাদের শেয়ার করি যাতে আপনারা ওভারঅল চার্টটাকে বুঝতে পারেন। তো ভিডিওটি শেষ করবো, আর কিছু বলবো না। আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামীকালকে চলুন নতুন কিছুর সাথে দেখা হবে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে প্লিজ একটু লাইক করতে ভুলবেন না। ওকে, একটা লাইক আমাকে খুব এক্সাইটেড করে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই থাক, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। বাট একটা কথা মাথায় রাখবেন, বিশেষ করে বিটিসির প্রাইস যে পজিশনে রয়েছে টেকনিক্যালি বলে মার্কেটিং যে এই পজিশনগুলো থেকে রিকভারি আসবে। মানে এতটা ডাউনফল বিটিসি হয়েছে, বাট বিটিসি এই পজিশনে একটা ভালো কিছু করবে। একটু যদি সময় দেন, মার্কেটে যদি একটু ভালো লক্ষ্য রাখেন তো ভালো কিছু আমরা দেখতে পাবো। ওকে, গোল্ডের ক্ষেত্রেও আমরা রিকভারি দেখতে পাচ্ছি, আগামী দিনেও রিকভারি দেখতে পাবো। বাট গোল্ডের ক্ষেত্রে ওভারঅল একটা রেঞ্জের মধ্যে গোল্ডের প্রাইস কিন্তু মুভমেন্ট করবে, এটা তো আশা রাখি। তো আপনারা দেখুন, গ্লোবাল নিউজগুলোর উপর নজর রাখুন, তার সাথে চার্টে গিয়ে কোরিলেট করার চেষ্টা করুন। ওকে, তবে একবার লাস্টে বলে রাখবো ভিডিওটি শেষ করার আগে, আমার ভিডিওগুলোকে দেখে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবেন না। জাস্ট কীভাবে আমি মার্কেটকে অ্যানালাইসিস করছি এগুলো আপনারাও শিখতে পারেন এবং আপনারাও দেখে মার্কেটকে প্রেডিক্ট করতে পারেন। ওকে, তো চলুন আজকের মতো এখানেই থাক, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।